আপনার বাবা মারা গিয়েছে, রুহের মাগফিরাতের জন্য দোয়া চাইলেন, আপনারা মাহফিলের আয়োজন করলেন। একবার সূরা ইখলাস পড়বেন, 10 পারা কোরআনের সওয়াব আপনার বাবার কবরে আল্লাহ দিয়ে দিবেন। 2 বার কুল হু আল্লাহ পড়বেন, 20 পারা কোরআনের সওয়াব আল্লাহ আপনার বাবার কবরে দিয়ে দিবেন। 3 বার কুল হু আল্লাহ পড়বেন নিয়ত করে, আল্লাহ আপনার বাবার কবরে 30 পারা কোরআনের সওয়াব পৌঁছায় দিবেন। আর আপনার বাবার জন্য মিলাদ দিলেন, ইয়া নবী সালামু আলাইকা, এটা বললে কিচ্ছু হইব না, এটা বললে কি হইব না? তার কত জিলাপি সিন্নি খাওয়াবেন, এরকম হুজুর দাওয়াত দিয়া বাপের নামে মিলাদ পড়ান, কিচ্ছু হইব না, এটা বললে কিচ্ছু হইব না। আপনার আব্বার কবরে উল্টা মায়ের মুর আরো বাড়ে কিনা আমি টেনশনে আছি। হ্যাঁ, এইগুলা কই পান আপনারা? মানে এটা কে বানাইছে? এই যে এটা না, এটা কারোর কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, এটা কে বানাইলো? এটা কোত্থেকে আসলো? এটা আমি তো জানি না কোত্থেকে আসলো। তো যেহেতু আমরা জানি না, এটা মানাই দরকার নেই। আমরা জানি কোনটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পারেন কিনা? এটা কে কারে শিখাইছে একটু বলি, এরপরে গুরুত্ব দিবেন। দুনিয়ার আখেরাতের শ্রেষ্ঠ মানুষ, দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত, দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ মানুষ আমাদের নবী, দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিক। এই শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে এই দুরূদ শরীফ শিখাইয়া দিছে। শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে যেই দুরূদ শিখাইলেন, ওটা পড়বো নাকি আমাদের বানানোটা পড়বো? ভাই কথা বুঝে আসছে তো? তো ওইটা আমরা না পড়া পড়ি কোনটা? বানানোটা পড়বো, সওয়াব হবে না, ওইটা বললে সওয়াব হবে। আল্লাহ কবুল করুন।